দুই ভাই বোন স্কুলে ভর্তি করানোর সময় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট এনেছে। ভাবছিলাম এই মনে হয় শেষ, কিন্তু পরে যে আরো এটা ওটা নানান খরচ হইবে হয়তো বুঝতেই পারি নাই। গতকালকে স্কুলে গেলে মোর ফোনে ফোন দিছে, কয় আমাকে মাইয়া পোলার স্কুল ড্রেসের কাপড় আর বই টই নিয়ে যান। তাই আমাকে ভাইয়া এবার আজকে আনতে গেছিলে। তাই আনতে যাইয়ে দেখে কি দুইজন আর 10,000 টাকা চার্জ করছে খালি এই বই খাতা পেন্সিল কলম আর ড্রেসের কাপড়ের জন্য। তাই খাতা কলম কিন্তু বাইরে গুনে কেনা যাবে না, হ্যাগো প্রতিষ্ঠানে গুনেই কিনতে হইবে। হ্যাঁ, এরপর আরেকটা ঘটনা হয়েছে কি স্কুল ব্যাগও নাকি হ্যাগো প্রতিষ্ঠান গুনে নিতে হইবে। তো মুই কিন্তু অলরেডি অগলইগে দুইটা স্কুল ব্যাগ কিনে হালাইছি। এরপর অগ ফুপিও কিন্তু দুইটা স্কুল ব্যাগ দিছে, একাল চারটেই ভালো কোয়ালিটির ব্যাগ। তো আমি চিন্তায় পড়ে গেছি যে চারটে ব্যাগ ভালো কোয়ালিটির কিনে হালাইলাম, আর এখন হেরা কয় কি হ্যাগো প্রতিষ্ঠানে গুনে স্কুল ব্যাগ কিনতে হইবে, হ্যাঁ ছাড়া বাইরের কোনো ব্যাগ হেরা এলাও করবে না। তাই এমনটা কখনো শুনি নাই যে আসলে বাইরের স্কুল ব্যাগ ব্যবহার করতে দেবে না, এখন কিচ্ছু করার নাই, হিন্দি নিতে হবে। তাই হ্যাঁ নাকি প্রতিষ্ঠানে স্কুল ব্যাগটা এখনো আয় নাই, দুই একদিন সময় লাগবে। তাই হেই তার আমাকে ভাইয়ে আজগো স্কুল ব্যাগটা আনতে পারে নাই। তাই বাকি সবকিছুই হেলো ইয়েছে। তাই এখন যে স্কুল ড্রেসের কাপড় বই খাতা পেন্সিল গুলো বাইর করছে না, এগুলো হয়েছে মোর মাইয়েরটা। ওর হয়েছে প্লে গ্রুপে ভর্তি করছি, আর মোর পোলারে ভর্তি করছি কিন্তু নার্সারিতে, ওরটা আবার আলাদা। এখনকার যুগে মাইয়া পোলা স্কুল কলেজে পড়াইতে যে কি খরচ, এর মধ্যে মোর আবার দুইজনরে ভর্তি করান লাগছে। তোমাকে সময় কিন্তু আবার এত বেশি খরচ হয় নাই। হ্যাঁ, আরো একটা কারণ আছে অবশ্য, মোরা বাংলা মিডিয়ামে পড়ছি আর অগো দুজনের ভর্তি করাইছি ইংলিশ মিডিয়ামে। তা এরপর মই যখন ঢাকায় পড়াশোনা করছি তখন কিন্তু অনেক খরচই আসলে, কিন্তু তখন তো গায়ে বাজে না, বাপ মার কাছে টাকা নিছি আর খরচ করছি। কিন্তু এখন যে ছেলেমেয়েরা ভর্তি করাইছি তখন বুঝতে পারতেছি যে আসলে বাপ মার উপর দিয়ে কি পরিমাণ চাপ প্রেশার গেছে। তা মাইয়া পোলারে খালি একটা কথাই কইছি যে এতগুলো টাকা খরচ করে ভর্তি করাইছি, এরপর আবার এই বই খাতা কলম টলম আনতে এতগুলো টাকা দিছি, ঠিক মতো যদি না পড়ো হলে বাসায় কোনো কামের লোক টোক বাদ দিয়ে আগে দুইজনের দিয়ে কাম কাজ সব করামো, এছাড়া তার কোনো উপায় নেই। তো দুই ভাই বোনে কিন্তু সবকিছু পাইয়া এত খুশি হয়েছে। আর এই যে দেখেন এই যে জুতা, এটা হচ্ছে স্কুলের জুতা। তাই এই সাইজটা হয়েছে গিয়ে আমার মায়ের। তাই এখন যেগুলো সব বাইর করছি না, এগুলো কিন্তু সব প্লে গ্রুপের, এগুলো হয়েছে সব মোর মাইয়েরটা। তো এদিকে আমাকে ভাইয়া আবার পোলারও জুতা পরাইতেছে যে ওর জুতার মাপটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য। আর এই যে এখন যেগুলো বাইর করছি না, এগুলো কিন্তু হয়েছে গিয়ে সব মোর পোলার ড্রেসের কাপড়। তো ড্রেসের কালারটা মধ্যে ভালোই লাগছে, তাই বানাইলে ভালো মতো বোঝা যাইবে যে আসলে কেমন লাগবে। তো মুই খালি একটা জিনিসই চিন্তা করতেছিলাম, মোর যে দরজাল দুইটা মাইয়া পোলা, ওরা পেন্সিল রং পেন্সিল কোনোটাই কিন্তু ঠিকঠাক মতো রাখতে পারবে না। বই টই সব সময় হয় কি যখন ওকে মিস পড়াইতে হয় বাসায়, বই খোঁজা লাগে, পেন্সিল খোঁজা লাগে, হেয়ে পরে আবার খাতা টাতা সব খোঁজা লাগে, এক একটা এক এক দিকে হালাইয়া দেয়, আবার জানলা দিয়েও ফালাই দেয়। এইসব কারণে কিন্তু অনেক মাইরও খায়, কিন্তু কোনো কিছুতেই এরা দুই ভাই বোন সোজা হয় না। তো কি যে করবো চিন্তা করতেছিলাম, আর এই বইগুলো এক একটা দেখতে আসলাম আর ভাবতেছিলাম এগুলো কি ঠিকঠাক মতো থাকবে নাকি দুই একদিনের মধ্যেই দেখবো আর সব আড়াই হেলাইছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।